হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেন। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো একটা কথা তোমাদের সাথে না শেয়ার করে পারছি না। কয়েক মাস হয়ে গেল আমি মুসৌরি গেছিলাম, সেটা নিশ্চয়ই তোমরা যারা আমার ভিডিও প্রথম থেকে ফলো করো তারা সকলেই জানো। কিন্তু তারই মধ্যে লাস্ট ডের যে ভিডিওটা আমি প্রিপেয়ার করেছিলাম সেটা কোনো কিছু কারণে ভিডিওটা কিছুতেই আমার এই চ্যানেলে আপলোড করা হয়নি। ভিডিওগুলো রেডি করাই ছিল। তো যাই হোক, আজ ভাবলাম অবসর সময় তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি, আমার এক্সপিরিয়েন্সটাও শেয়ার করি। তো চলো ভিডিওটা শুরু করা যাক এবং অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখো। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। তো ব্যাপারটা হচ্ছে এখন বাজে কটা না 8:54, মানে প্রায় 9টা বাজতে যায়। তো আজকে আমাদের 3 নম্বর দিন, আজই আমরা চলে যাব। অবশ্যই মুসৌরি জায়গাটা খুবই সুন্দর। এখানে সব থেকে যতটুকু আশেপাশের লোকের সাথে কথা বলে জানতে পারলাম যে অক্টোবর নভেম্বর এই দুটো টাইম নাকি বেস্ট টাইম, সস্তাও হয়, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে ঘুরেও নাকি খুব ঘোরাটাও খুব ভালো হয়, মানে মৌসমটাই অন্যরকম থাকে, ক্রাউড কম থাকে প্রথমত। তো এই সময় ক্রাউডটা অলরেডি এটা তো হোলির টাইমে একটা উইকেন্ড প্লাস ছুটির একটা সময়, তার কারণে প্রচণ্ড ক্রাউড ছিল। বাট তার মধ্যে আমরা যতটুকু সম্ভব চেষ্টা করেছি সমস্ত প্লেসগুলোকে ভিজিট করার। কিন্তু একটা জিনিস আমাদের করা হলো না, আর একটা দিন আজকের দিনটা হয়ে গেলেই হয়ে যেত, কিন্তু আজকে আমাদের দুপুর 2টোয় বাস, কিছু করার নেই, আমাদেরকে চলে যেতেই হবে। তো ধনউল্টি বলে একটা জায়গা আছে, ওই জায়গাটা মার্ভেলাস নাকি শুনলাম, কিন্তু আমাদের সেটা আমরা পারি না, অনেকটা দূর, এখান থেকে প্রায় 28 কিলোমিটার, তাই না? প্রায় 28 কিলোমিটার পাহাড়ি রাস্তা, প্রায় 1.5 ঘন্টা লেগেই যাবে। তো এনিওয়ে, যাই হোক, আপাতত আমরা রেডি হয়ে গেছি, ব্যাগ প্যাক করে নিয়েছি। একটু এখানে গান হিল পয়েন্ট বলে একটা জায়গা আছে যেখানে রোপওয়ে করে যাওয়া যায়, তো ওইটা আমাদের ওই কাছেই, কিন্তু আমাদের ওইটা ভিজিট করা হয়নি। তো ওই জায়গাটা আজকে আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি, এবং কিছু সুন্দর সুন্দর জায়গাও রয়েছে পাহাড়ি এলাকার, যে মাউন্টেন ভিউ, যেগুলো ফ্লাইট মোডের যে ভিউগুলো নেওয়া যায়। তো যাই হোক, ওগুলোর জন্যই আমরা রেডি, এবং রুম ছেড়ে দিতে হবে 12টার দিক করে। তো তার জন্য আমরা রেডি হয়ে গেছি। চলো পরে তোমাদেরকে ওই গান হিল পয়েন্টের জায়গাগুলো অবশ্যই দেখাবো। টাটা। ফুল কে না ভালোবাসে, ফুল তো সবাই ভালোবাসে। তাই আমরা যখন গান হিল পয়েন্টের দিকে এগোচ্ছিলাম, ঠিক তখনই রাস্তার ধারে এরকম সুন্দর সুন্দর পাহাড়ি ফুল দেখতে পেয়েছিলাম। তাই শুভময় দেখে নিজেকে আটকে রাখতে পারলো না, সে তার ক্যামেরায় এই সুন্দর দৃশ্যগুলো বন্দি করে রেখেছিল। সেগুলোই তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম। আর এই পাহাড়ি ফুলের একটা বিশেষত্ব হলো যে এই ফুলগুলো না সবসময় ফ্রেশ আর কালারফুল থাকে ওয়েদারের জন্য। मेरे घर भी इतना ब्यूटीफुल है। কে পড়ে দিল? আমি নিজেই। ভালো লাগছে। রাস্তায় যাওয়ার সময় একটা হলুদ ফুল, পাহাড়ি ফুল আমার কানে আমি গুঁজে নিয়েছিলাম, আর সেটা দেখে শুভময় আমাকে এই কমপ্লিমেন্টটা দিয়েছিল। হানিমুনে গিয়ে প্রথমবার বরের কাছ থেকে এমন কমপ্লিমেন্ট পেতে কার না ভালো লাগে। যাই হোক, আমরা রাস্তার দিকেই এগোচ্ছিলাম। আমরা এখন মুসৌরি মল রোডের রাস্তায় হাঁটছি। জাস্ট বিউটিফুল মর্নিং, কাম, নাইস, কোয়াইট। সকালের ভিউটাকে নেওয়ার চেষ্টা করছি, খুব সুন্দর। আর কিছু জানি না, আমাদেরকে দেখো। ঠিক আছে। যাই হোক, এইভাবে হাসতে হাসতে মজা করতে করতে প্রায় 1.5 কিলোমিটার হাঁটার পর আমরা পৌঁছে গিয়েছিলাম গান হিল পয়েন্টে। আসলে গান হিল পয়েন্টে পুরোপুরিভাবে পৌঁছোইনি, যেখান থেকে রোপওয়ে করে যাওয়া যাবে সেই টিকিট সেন্টারে পৌঁছে গিয়েছিলাম। তখনও টিকিট সেন্টারটা সেভাবে খুলেছিল না, আমরা যাওয়ার 5-10 মিনিট পর টিকিট সেন্টার খুলেছিল। এবং ওখানে সবথেকে যেটা প্রবলেম হয়েছিল যে নগদ টাকা দিয়ে, নগদ 200 টাকা টিকিট কাটতে হয়েছিল, কোনো অনলাইন পেমেন্টের ব্যবস্থা ছিল না। তাই একটু প্রবলেমে পড়েছিলাম। আবার সেখান থেকে আমরা একটা এটিএম খুঁজে সেখান থেকে টাকা তুলে আমরা তারপরে টিকিট কাটি, কারণ আমাদের কাছে কোনো রকম নগদ টাকা ছিল না। যাই হোক, নেক্সট ট্রিপটাই ছিল আমাদের। তো আমরা প্রচুর এক্সাইটেড ছিলাম রোপওয়ে করে গান হিল পয়েন্টে যাওয়ার জন্য, খুব এনজয়ও করেছিলাম। তো দেখো, কিছু বলো। দারুণ, ভিউটা খুব সুন্দর, আমরা এনজয় করছি। আচ্ছা, ঠিক আছে, চলো। একদম ভয় লাগছে নাকি? একদম না। ये इंडिया का फ्लैग देखो।
রোপওয়ে থেকে আমাদের ভারতের জাতীয় পতাকাটা দেখতে না জাস্ট অসাধারণ লাগছিল। তো যাই হোক, দেখো আমরা পৌঁছে গিয়েছি গান হিল পয়েন্টে। তো যতটুকু এখানকার আশেপাশের লোকজনের থেকে জানতে পেরেছি সেটা হলো এখানটা একটা হিস্টোরিক্যাল প্লেস। কারণ আমাদের দেশ যখন ইংরেজদের আমলে ছিল, ইংরেজদের আন্ডারে ছিল, ঠিক তখনই এই জায়গাটা থেকেই, এত উঁচু একটা জায়গা থেকেই কিন্তু তারা বিভিন্ন ধরনের বন্দুক বা গান তাক করে রাখতো নিচের দিকে, এবং সেখান থেকেই বন্দুকের থেকে গুলি এবং বোমা ছুটতো। তাই এই জায়গাটার নাম গান হিল পয়েন্ট। যতটুকু আমি জানতে পেরেছি সেই ইনফরমেশনটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে জায়গাটা আমি তোমাদের দেখাতে চলেছি, এটা একটা স্পট। এই স্পটটা থেকে হিমালয়ের বিভিন্ন পর্যায়ের, বিভিন্ন উচ্চতার শৃঙ্গগুলো দেখা যায়। এভারেস্টও দেখা যায়, তার সাথে নাঙ্গা টিব্বা পর্বত, আরও অনেক এরকম উঁচু শৃঙ্গগুলো দেখা যায়। সেগুলো এখানে বিভিন্ন ধরনের দূরবীন যন্ত্র লাগানো ছিল, বাইনোকুলার, সেখান থেকে 100 টাকা দিলেই তারা দেখাচ্ছিল। তো আমরা মোটামুটিভাবে যতটুকু ফ্রেশ এয়ারে দেখেছিলাম সেটাই দেখার চেষ্টা করছিলাম, এবং আশেপাশের যে গ্রামগুলো রয়েছে সেগুলোও খুব সুন্দরভাবে এখানে দেখানো হচ্ছিল। তো এরপর যেটা হয়, মানে ফটোশ্যুট ছাড়া তো ঘুরতে যাওয়া একদমই ইনকমপ্লিট, তাই আমরা সেটাই করছিলাম। আমি বসেছিলাম এবং শুভময় আমার কিছু র্যান্ডম ক্লিক এবং শ্যুট নিচ্ছিল। আর এরপর যে এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করব সেটা না করে জাস্ট পারছিই না। ব্যাপারটা হলো, যখন থেকে মুসৌরিতে পা রেখেছি ঠিক তখন থেকে বিভিন্ন ধরনের লোকজন এসে আমাদের রিকোয়েস্ট করছিল তাদের যে ড্রেস, মানে গাড়োয়ালি ড্রেস, সেই ড্রেস পরে ছবি তুলতে। তো এই গান হিল পয়েন্টে আসার পর এতটাই সুন্দর লাগছিল দৃশ্যগুলো, তাই নিজেদেরকে না আটকে রাখতে পারছিলাম না। তাই লাস্টে আমি আর আমার বোন দুজনেই দু ধরনের কালার, আমি পরেছিলাম পিঙ্ক আর ও পরেছিল রেড, এই গাড়োয়ালি ড্রেস পরে তার সাথে যে ম্যাচিং গয়না থাকে সেই গয়না পরে ফটোশ্যুট করেছিলাম। এই ক্যামেরার যে কাকুরা ছিল তারা ক্যামেরায় আমাদের ছবি তুলে দিয়েছিল, সেখান থেকে আমরা কিছু ছবি বারও করেছিলাম, আর আমরা নিজেরাও নিজেদের ফোনে কিছু ফটোশ্যুটও করেছিলাম, আর তার সাথে ক্লিকও নিয়েছিলাম। তো সেই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে যে কথাটা তোমাদের সাথে না শেয়ার করে পারছি না সেটা হলো, শুভময় আমায় দেখে এটাই বলছিল যে বিয়ের সময় কেন তুই এই রেডিমেড ড্রেসটা পরলি না, তোকে তো বিয়ের ড্রেসের থেকে এইটা আরও বেশি সুন্দর লাগছে। তো যাই হোক, তোমরাই কমেন্ট করে জানাও যে আমাকে সত্যিই কি বিয়ের থেকে এই গাড়োয়ালি ড্রেসে বেশি সুন্দর লাগছে। অবশ্যই তোমাদের কমেন্টের আশায় রইলাম। তো যাই হোক, খুব খুব মজা হয়েছিল। জাস্ট এই এক্সপিরিয়েন্সটা না, আর এই মেমোরিটা কোনোদিনও কারোর সাথে তুলনাই করা যায় না, এতটাই ভালো লাগছিল। তো দেখো এখান থেকে দৃশ্যটা কি সুন্দর। রাস্তায় যাওয়ার সময় টমিগুলোর ছবিগুলো না নিয়ে পারলাম না, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন এক্সপিরিয়েন্স ছিল তোমার? ঠিকঠাক, গুড, Why not বেস্ট, perfect? নিয়ার অ্যাবাউট পারফেক্ট। Near about perfect. তো আজকে আমাদের শেষ দিন, মানে আমরা এবার দুটোর দিক করে বাসে দিল্লির চাপবো, জন্য রওনা দিচ্ছি। রওনা দিচ্ছি। তো জার্নিটা সত্যি খুব অসম ছিল। বিয়ের পরে আমাদের প্রথম একসাথে ঘুরতে আসা, দূরে কোথাও, এমনি তো দিল্লির আশেপাশে তো ঘুরেইছি, কিন্তু হানিমুন, ফার্স্ট হানিমুন, মানে ফার্স্ট সেকেন্ড বলতে কিছু হয় না, হানিমুন। যাই হোক, তো খুব ভালো। এই জায়গাটা চুজ করে কোনো ভুল করিনি, এটা হচ্ছে বড় কথা। খুব ভালো লাগলো। ওকে, লাভ ইউ মসুরি। ঠিক আছে, চলো। চলো। আরে ভাই লোক, আমাকে জিজ্ঞেস করে তুমি কতবার উঠেছো? আমাকে জিজ্ঞেস করে তুমি কতবার উঠেছো? কিন্তু লাস্ট মুহূর্তটাতে জাস্ট ফাটিয়ে, মানে কি বলবো। তো আমরা আমাদের ভিডিওর একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। তো এখানে আমি যে সাসপেনশনের কথা বলছি সেটা হলো এটাই যে আমাদের অ্যাকচুয়ালি বাস ছিল দুপুর 2টোর সময়। তো আমরা জানতাম যে আমাদের বাস আছে এই যেখানে আমরা নেমেছিলাম মুসৌরির যে হল্টে, সেখান থেকে। কিন্তু পরে আমরা অ্যাকচুয়ালি জানলাম যে না, বাসটা আছে দেরাদুন থেকে। আর তখন বাজে 12:30, মানে আর 1.5 ঘন্টা টাইম ছিল বাস ধরার। তাই চটজলদি আমরা কি করব, সেই মুহূর্তে ট্যাক্সি ভাড়া করে আমরা দেরাদুনে 1.5 ঘন্টার মধ্যে পৌঁছেছিলাম। লাকিলি আমরা সেদিন বাসটা পেয়েও গিয়েছিলাম। তো সেই জন্য শুভময় যখন থেকে আমরা গেছি মুসৌরিতে বলছে সাসপেনশন ছাড়া কি করে কোনো ট্যুর কমপ্লিট হতে পারে। তো লাস্ট মুহূর্তে সেটাও হয়ে গেল। তো ট্যুর একদম সাকসেসফুল ছিল, খুব মজা হলো। রাস্তায় আসার সময় হরিদ্বারের স্নান ঘাটটা তোমাদের দেখালাম, এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও, আর অবশ্যই লাইক করো এবং বাড়ির সবার সাথে শেয়ার করো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।